আপনারা কখনো এইভাবে শাক কেটে দেখেছেন? মিনিটের মধ্যে অনেকটা শাক কেটে নিতে পারবেন, হাত আঙুল কোনো কিছুই কাটবে না। চলুন অসাধারণ কিছু টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, শীতকালে আমরা এই ধরনের টুপি বাচ্চাদেরকেও পরাই, নিজেরাও পরে থাকি। অনেক সময় রোদ্দুর ওঠে না, 2-3 দিন ধরে শুকাতে লাগে। আর এই ধরনের টুপি থেকে একটি তেল কাস্টে গন্ধ বের হয়, যেহেতু মাথায় তেল দেওয়া হয়, তো তেলের মধ্যে পরা হয়, তাই তেল কাস্টে গন্ধ দূর করার জন্য টুপিটাকে এইভাবে উল্টো করে নিন। তারপর টুপির মধ্যে এইভাবে কিছুটা পরিমাণ আপনারা পাউডার ছড়িয়ে দিন। হাতের সাহায্যে এইভাবে পাউডারটাকে একটু ঝেড়ে নিন, তাহলে যে তেল কাস্টে গন্ধ সেটা খুব সহজেই চলে যাবে। আপনারা নিজেরাও পরতে পারবেন, বাচ্চাদেরকেও টুপিটা পরাতে পারবেন। 2-3 দিন ধরে শুকালেও অসুবিধা হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ঢাকনা থাকে, যেগুলোকে আমরা ব্যবহার করি না, কন্টেনারটা হয়তো নষ্ট হয়ে গেছে। এই ধরনের ঢাকনা কিভাবে ইউজ করতে পারবো, ঢাকনার মধ্যে ছোট ছোট করে অনেকগুলো দেখুন ছিদ্র করে নিচ্ছি। এখানে আমি একটি লোহার রড গরম করে নিয়েছি, আর লোহার রডটা দিয়ে এইভাবে আমাদের ছিদ্রটা করে নেওয়ার পর এখানে আমি একটি বোতলের ঢাকনা হালকা গরম করে এইভাবে যে কন্টেনারটা নিয়েছি তার নিচের দিকটায় আমি এটাকে সেট করে নিলাম। এবার কিছু সময় রেখে দেবো এটাকে মানে ফিক্সড হওয়ার জন্য। কিছু সময় রেখে দিয়েছিলাম, একেবারে এটা কিন্তু টাইট হয়ে ফিক্সড হয়ে গেছে। কি কাজে ব্যবহার করব, তাহলে আমরা আমাদের বাড়িতে বাসন মাজার পর যে স্কচব্রাইটগুলো এইভাবে রেখে দিই ভেজা অবস্থায়, যদি অনেকক্ষণ জল থাকে স্কচব্রাইটগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই ধরনের কন্টেনারে রাখলে জল তাড়াতাড়ি ঝরে যাবে, স্কচব্রাইট অনেক দিন ইউজ করতে পারবো। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি। শীতকালে অনেক সময় অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়ে আসলে দেখা যায় পেঁয়াজের পাতা বের হতে থাকে, পেঁয়াজটা ভালো থাকে না, খুব তাড়াতাড়ি পচে যায়। তাই একটি কাজ করবেন বন্ধুরা, পেঁয়াজের যে শেকড়ের অংশটা আছে, সামান্য পরিমাণ পেঁয়াজের শেকড়ের অংশ আপনারা এইভাবে একটু কেটে আলাদা করে নিন। এইভাবে যদি পেঁয়াজের শেকড়ের অংশ, সামান্য পরিমাণ অংশ কেটে আপনারা আলাদা করে নেন, তারপর এই ধরনের যে নেটের ব্যাগগুলো আছে, নেটের ব্যাগের মধ্যে আপনারা পেঁয়াজটাকে ভরে রেখে দেবেন। দেখবেন আপনাদের পেঁয়াজ 1 মাস 2 মাস ঘরে থাকলেও নষ্ট হবে না, পেঁয়াজ পাতা বের হবে না, পেঁয়াজটা কিন্তু পচবে না। রসুন ছাড়াতে আমাদের অনেকেরই অনেকটা সময় লাগে, নখ দিয়ে টানাটানি করতে লাগে, তাই এই টিপসটি অ্যাপ্লাই করুন। এখানে কি করতে হবে, রসুনটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি অর্ধেক করে, অর্ধেক করে কেটে নেব মানে রসুনটাকে। তারপর হাতের তালুতে রেখে আমরা রসুনটাকে এইভাবে একটু ঘষতে থাকব। রসুনটাকে যদি আমরা এইভাবে একটু ঘষে নিই হাতের তালুতে রেখে, তাহলে রসুনের যে খোসাটা আছে সেই খোসাটা উঠে যাবে খুব সহজেই। এমনকি রসুনটার আমাদের নখের সাহায্যে খোসা ছাড়ানোর প্রয়োজনই পড়বে না। দেখুন কত সুন্দরভাবে রসুনের খোসাটাকে আমরা ছাড়িয়ে নিলাম। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা। আরও একটি টিপস আছে, এইভাবেও রসুনের খোসা ছাড়ানো যায় খুব দ্রুত। রসুনটাকে লম্বালম্বিভাবে কেটে নিন, দেখুন লম্বালম্বিভাবে কাটলেই খুব দ্রুতই আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে রসুনের খোসা ছাড়ালে সময় লাগে না, খুব দ্রুত কাজটি হয়ে যায়। অনেক সময় বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা দেখা যায় আমাদের খাট, ঘরের দরজা, জানলায় এইভাবে নেল পেন্ট লাগিয়ে দেয়, আর নেল পেন্ট লাগানোর সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তাই আপনারা সেইটা পরিষ্কার করার জন্য 1-2 বার একটু স্প্রে পারফিউম বা বডি স্প্রে স্প্রে করুন, তারপর কাপড় দিয়ে মুছে নিন। দেখবেন নেল পালিশের দাগ মুহূর্তের মধ্যে উঠে গেছে, কোনো রকম ঘষাঘষি করার আপনাদের এখানে প্রয়োজন নেই। এই ধরনের যে শাড়িগুলো হয় সিনথেটিক জর্জেটের শাড়িগুলো, এগুলোকে ভাঁজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই এই ধরনের শাড়িগুলোকে আমাদের বাড়িতে যে চিমটা থাকে, চিমটার সাহায্যে যদি আপনারা এইভাবে শাড়িগুলোকে ভাঁজ করে নিন, তাহলে কিন্তু আপনাদের শাড়ির যে ভেতরের পার্টটা আছে সেটা যে বারবার খুলে যায় সেটা কিন্তু খুলবে না। এমনকি শাড়িটা খুব অল্প সময়ের মধ্যেই আপনারা ভাঁজ করে নিতে পারবেন। অবশ্যই এই কাজটি আপনারা দাঁড়িয়ে করার চেষ্টা করবেন, তাহলে ভালো হবে, নিচের শাড়ির অংশটা সুন্দর ভাঁজ হয়ে যাবে। চিমটাটা এবার বের করে নিলাম, দেখুন আমার শাড়ির কিন্তু ভেতরের পার্ট খোলেনি, কত সুন্দরভাবে শাড়িটা আমার ভাঁজ হয়ে গেছে। অবশ্যই আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই টিপসটি। পরবর্তী টিপস চলুন দেখে নিই। অনেক সময় ধনেপাতা তো আমরা অনেকটা পরিমাণ নিয়ে আসি, ফ্রিজের মধ্যে পলিথিনে রাখলে ধনেপাতাটা পচে যায়, নষ্ট হয়ে যায় বা পাতা হলুদ হয়ে যায়। তাই ধনেপাতা এই ধরনের যে কাচের কন্টেনার বা জার থাকে তার মধ্যে আপনারা ধনেপাতাটাকে এইভাবে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিন। অবশ্যই ধনেপাতাটাকে ধোবেন না, শুকনো ধনেপাতা রাখবেন, তাহলে আপনারা 1 মাস পর্যন্ত রাখলে ধনেপাতা হলুদ হবে না, পচবে না। পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যখন আমরা অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটি, চোখ জ্বালা করে, এমনকি চোখ দিয়ে জল বেরায়, তাই পেঁয়াজ কাটার আগে আপনারা একটি পাত্রের মধ্যে সামান্য পরিমাণ জলে পেঁয়াজটাকে একটু ভিজিয়ে রাখুন 1 থেকে 2 মিনিট। আর 1 থেকে 2 মিনিট পেঁয়াজটাকে ভিজিয়ে রাখলেই তাহলে দেখবেন পেঁয়াজের
থেকে আপনারা যখন পেঁয়াজ কাটবেন কোনো রকম চোখ দিয়ে জল বের হবে না, চোখ জ্বালা করবে না। আরও একটি যে সুবিধা হবে, পেঁয়াজের খোসা আপনারা খুব দ্রুত ছাড়িয়ে নিতে পারবেন এই পদ্ধতিটি অ্যাপ্লাই করলে। দেখুন বন্ধুরা, এইভাবেই আমি কত দ্রুত পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা কিলো কিলো পেঁয়াজ কাটলেও আপনাদের চোখ জ্বালা করবে না, জল বের হবে না। ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনারাও ট্রাই করতে ভুলবেন না। চলুন পরবর্তী টিপস দেখে নিই। আমরা যখন বাজার থেকে মাংস কিনে নিয়ে আসি না, এই মাংসের ওপরে দেখা যায় এই ধরনের বিজল পদার্থ থাকে, যেটা হাত দিয়ে পরিষ্কার করতে গেলে আমাদের না অনেকটা সময় লেগে যায়। তাই খুব কম সময়ের মধ্যে আপনারা কিভাবে পরিষ্কার করতে পারবেন, একটি ছুরি নিয়ে নেবেন। একটি ছুরির সাহায্যে এইভাবে যদি গাটাকে একটু চেঁচে নেন, দেখবেন মাংসের ওপরে যে নোংরাটা থাকে সেটাকে আপনারা খুব সুন্দরভাবে খুব দ্রুতই পরিষ্কার করে নিতে পারবেন। আর এইভাবে পরিষ্কার করলে খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা আপনাদের পরিষ্কারও হবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের যে কন্টেনার থাকে, মিষ্টির দোকান বা দইয়ের আনা হয় তখন, যে এই ধরনের কন্টেনারগুলো নেবেন, যেটা একদম ফ্লেক্সিবল নরম এই ধরনের কন্টেনার নেবেন। এখানে নিয়ে নিয়েছি একটি ছুরি, গরম করে নিয়েছি। গরম ছুরিটা দিয়ে কি করব, কন্টেনারের যে নিচের দিকটা আছে আমরা গোল করে এইভাবে নিচের দিকটা রাউন্ড শেপ করে আমাদের কেটে আলাদা করে নিতে হবে। অবশ্যই এটাকে আপনারা কেটে এইভাবে আলাদা করে নেবেন। দেখুন এইভাবে পুরোটা আমি আলাদা করে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে বন্ধুরা ব্যবহার করতে পারবো, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় অনেকটা পরিমাণ শাক কাটতে হয়, মুঠো করে শাক কাটলে বারবার দেখা যায় মুঠোটা খুলে যায় আর শাক বের হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করবেন। দেখুন সবগুলো শাক আমি এইভাবে কন্টেনারের মধ্যে ঢুকিয়ে নিলাম। তারপর আমি কি করব, এইভাবে ঢোকানোর পর আমাদের যে কাজটি অবশ্যই করতে হবে, এখানে আমি দেখুন কোনো রকম মুঠোর মধ্যে কিন্তু ধরিনি। যত ঝিরিঝিরি করে আপনারা শাক কাটতে চান তত ঝিরিঝিরি করেই শাক কাটতে পারবেন। কোনো রকম আপনাদের মুঠোতে শাক ধরতে হবে না। এমনকি যারা নতুন শাক কাটছেন, আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা বা আঙুল কেটে যায় শাক কাটতে গেলে, তাদেরও কিন্তু এইভাবে শাক কাটলে কখনোই আপনাদের আঙুল কাটবে না। এমনকি খুব সহজেই আপনারা অনেকটা পরিমাণ শাক কিন্তু কেটে নিতে পারবেন এই টিপসটি অ্যাপ্লাই করলে। যখন সামনের অংশের শাকটা শেষ হয়ে যাবে, কাটা হয়ে যাবে, তখন আপনারা পেছন দিক দিয়ে এইভাবে ঠেলতে থাকবেন। দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আমি আপনাদের পুরোটা শাক কেটে দেখাচ্ছি। টিপস বা পদ্ধতিটি যদি আপনাদের একটু উপকারে আসে, অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আশা করছি তারাও উপকৃত হবেন। আর কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।